সেই দেশেও এখন আমরা দেখছি বিভিন্ন জায়গায় কেউ কেউ পেশি শক্তি ব্যবহার করার চেষ্টা করছে। তারই ধারাবাহিকতায় নলছিটির মোল্লারহাটে আমাদের 2 আসনের মনোনীত প্রার্থী জনাব শেখ নিয়ামুল করিমের পোস্টার লাগাচ্ছিলেন। সেই পোস্টার লাগানোর কারণে আমাদের একজন কর্মীর উপরে হামলা করা হয় এবং তাকে মারধর করা হয়। করবেন, আমার কাজ করতে বাধা সৃষ্টি করবেন, সেটি একটি রাজনৈতিক দল হিসেবে আমরা প্রমাণে মানতে পারি না। তাতে ওই জন্য সব নামগুলো আগের থেকে করতেছে না, আমরা প্রকাশ করছি না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আমাদের কর্মী কাউসার মোল্লারহাট বাজার থেকে বাসায় যাওয়ার পথে তার উপরে হামলা করা হয়। এলোপাতারি কিল ঘুষি লাথি মেরে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করা হয়। সংবাদ পেয়ে তাকে উদ্ধার করার জন্য মোল্লারহাট ডিগ্রি কলেজের লেকচারার এবং নলছিটি উপজেলা জামাতের সহকারী সেক্রেটারি মনিরুজ্জামান এগিয়ে আসলে তাকেও একটি দোকানে অবরুদ্ধ করে অমানবিক নির্যাতন চালায়। এমত অবস্থায় ইউনিয়ন সভাপতি হায়দার আলী সহ আরো 4 জন কর্মী এগিয়ে এলে তাদের সবাইকে নির্মমভাবে আহত করা হয়। অতঃপর মোবাইলে নগদ টাকা, 2টি মোটরসাইকেল, নগদ টাকা ও 2টি মোটরসাইকেল ছিনতাই করে বিএনপি কর্মীরা পুনরায় জামাতের নেতাকর্মীদের উপর হামলা চালায়। এই হামলায় মোট 7 জন আহত হন। এর মধ্যে 4 জনকে প্রাথমিক চিকিৎসা শেষে নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিলিজ দেওয়া হয়েছে এবং গুরুতর আহত 3 জনকে কাউসার, হায়দার আলী এবং ফেরদৌসকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। আমরা এই বর্বরিত হামলার তীব্র নিন্দা জানাই এবং হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। প্রশাসনের প্রতি অনুরোধ থাকবে, আগামী জাতীয় সংসদ নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় আনুন, যাতে এ ধরনের নৈরাজ্য আর পুনরাবৃত্তি না ঘটে। আমরা রাজনৈতিক দলসমূহের প্রতি আহ্বান করব, জুলাই বিপ্লব পরবর্তী আকাঙ্ক্ষা এবং নির্বাচনে কেউ যাতে বাধা সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন। নলছিটিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাত ইসলামী নলছিটি উপজেলা শাখা। কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার, আইনি পদক্ষেপ না নেওয়া হলে আরো কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।